জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আমি অনিকেশ বৈদ্য। আজকের সন্ধ্যায় আপনাদেরকে যে গল্প বলতে চলেছি সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটির নাম হলো মা ত্রিপুরা সুন্দরী এবং তার দেবীর মাহাত্ম্য আজকে আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজকে মায়ের গল্পের নাম হলো শ্রী শ্রী মা ত্রিপুরা সুন্দরী। বোড়াল গ্রামে তখন শ্রী জয়হরি মুখোপাধ্যায় নামে দেবীর পুজো করতেন। একনিষ্ঠ সেবক ছিলেন তিনি। সেই সময়কালে গ্রীষ্মের দুপুরে এক শাঁখারি সেন দিঘির ঘাটের কাছে বিশ্রাম করছিলেন। এমন সময় এক সুন্দরী মেয়ে সেই শাঁখারির কাছে এসে শাঁখারিকে শাঁখা পরাতে বললেন। কই গো, ও শাঁখারি, আমার হাতে শাঁখা পরিয়ে দাও দেখি। শাঁখারি তার কথা মতো তাকে শাঁখা পরিয়ে দিলেন। শাঁখা পরবার পর মেয়েটির কাছে শাঁখারি টাকা চাইলেন। ও মেয়ে, টাকা দেবে নে? তখন মেয়েটি তার উত্তরে বললেন, তুমি মন্দিরে যাও গা, আমার বাবা জয়হরির কাছে গিয়ে বলো তার ব্যাগে 1 টাকা আছে, তোমাকে দাম দিতে হবে। তাকে গিয়ে বলো সে তোমাকে ঠিক টাকা দিয়ে দেবে। আমি তার মেয়ে হই গো। সেই কথা শুনে শাঁখারি জয়হরির কাছে এসে বললে, ও জয়হরি, মন্দিরে আছো নাকি? তোমার মেয়ে আমার কাছে শাঁখা পড়েছে, তার দাম দাও দেখি। জয়হরি মশাই তখন অবাক হয়ে বললেন, হায় হায়, হে আপনি কি বললেন? আমার তো কোনো মেয়েই নেই, তাও যে শাঁখা পড়েছে তার জন্য আমি আপনাকে সে দাম দিচ্ছি। তারপর বললেন সেই শাঁখারি, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে চলুন আমার সঙ্গে সেই সেনদিঘির দিকে, এবং সেখানে এসে শাঁখা পরে স্নান করতে নামলো। চলুন দেখবেন। শাঁখারির সাথে জয়হরি মশাই দিঘির কাছে গেলেন। গিয়ে বললেন, হে মা, তুই আমাকে দেখা দিলি না? তখন সেনদিঘির মাঝে বার কাঁদতে লাগলেন জয়হরি। দেবী তখন তার 2 হাত তুলে দেখালেন, শাঁখা পরা সেই হাত। আর জয়হরি মশাই কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন। জয়হরি মশাই এদিকে সেই শাঁখারিকে বললেন, ওগো, তুমি যার দেখা পেয়েছ সে আমার মা নয় গা, সে সকলের মা, এই ত্রিপুরা সুন্দরী মা তোমায় দেখা দিয়েছে। ত্রিপুরা সুন্দরীর দেবীপীঠে দেবী ষোড়শী রূপে পূজিত হন। এখানে দেবী শিবের নাভি থেকে উদ্গত, নাভি থেকে উঠেছে এমন একটা পদ্ম, সেই পদ্মের উপরেই দেবী বসে আছে। আবার দেবীর মূর্তির নিচে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, সদাশিব, মহেশ্বর আর রুদ্র নামে পঞ্চদেবতা। এই দেবীর মন্দিরের পাশে একটি শিব মন্দিরও রয়েছে। সেখানে শিলা দিয়ে পুজো করা হয়। আর ঠিক তার পাশে বট অশ্বত্থ গাছের নিচে একটি বেদি করা আছে, সেখানে তারামা পূজিত হন। মন্দির সংলগ্ন এই পুকুরে রয়েছে যেখানে মন্দিরের নানান কাজ করা হয়। অনেকের মত দেবীপীঠের মাহাত্ম্য অপরিসীম। এখানে মা মানসিক করা কোনো মানুষকে
ফেরায় না, যা অনেকেরই অজানা। তো বোড়াল গ্রামে এই মন্দিরটি আছে। কিভাবে যাবেন? গড়িয়া থেকে বোড়ালগ্রামই অটো ধরে বোড়াল হাই স্কুলের সামনে নামতে হবে এবং বোড়াল স্কুলের গা দিয়ে এই রাস্তা আছে, যা সোজাসুজি গেলেই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির পাবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তো আজকের এই মায়ের ঘটনাটি কেমন লাগলো? তো এই ঘটনাটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তো আপনারা শুনছেন কালীকথা। কালীকথায় আজকে দ্বিতীয় যে গল্পটি শুনবেন বা যে ঘটনাটি শুনবেন, সে ঘটনাটা হলো আরও একটি ত্রিপুরা সুন্দরী মায়ের ঘটনা। এটি হচ্ছে উদয়পুর শহরের মা ত্রিপুরা সুন্দরী, যা এখন ত্রিপুরা রাজ্য নামে পরিচিত। ত্রিপুরা রাজ্যের প্রাচীন রাজধানী উদয়পুর শহরের একটি ঘটনা আপনাদেরকে দিচ্ছি। ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক শ্রী শ্রী মা ত্রিপুরা সুন্দরীর আরও একটি ঘটনা। ত্রিপুরা রাজ্যের প্রাচীন রাজধানী উদয়পুর শহরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দির, যা সাধারণ মানুষের কাছে মাতা বাড়ি নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশের পবিত্র 51টি সতীপীঠের অন্যতম একটি ধাম এটি। পৌরাণিক কাহিনী অনুসারে সতী দেহত্যাগের পর মহাদেবের তাণ্ডব নৃত্য থামাতে ভগবান বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ড করল, তখন মায়ের ডান পায়ের আঙুল বা ডান পাটি এই স্থানে পতিত হয়েছিল। সেই থেকেই এই স্থানটির নাম মহাসিদ্ধ শক্তিপীঠ হিসেবে পূজিত হয়ে আসছে মা ত্রিপুরা সুন্দরী নামে। ঐতিহাসিক প্রেক্ষাপট বিচারে 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরা মায়ের প্রত্যক্ষ মহারাজ ধন্যক্যমাণিক এই বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি পিছনেও একটি ঘটনা আছে। তাহলে চলুন শোনা যাক সেই ঘটনা। চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকার দেবী ত্রিপুরা সুন্দরীর বিগ্রহটি পটিয়া উপজেলার দেবপাড়া গ্রাম থেকে প্রাপ্ত। প্রাচীনকালে সেখান থেকেই উদ্ধার হয় চটেশ্বরী এলাকার একটি বটবৃক্ষ মূলে এই মূর্তিটি রাখা ছিল। স্থানীয় মগ উপজাতির লোকেরা এইটি পুজো করতেন। তখন তার নাম ছিল মগধেশ্বরী। পরবর্তীতে 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজা ধন্যমাণিক্য চট্টগ্রাম জয়ের পর মা তাকে স্বপ্নাদেশ দিলেন যে আমাকে চট্টগ্রাম থেকে নিয়ে তুই তোর ত্রিপুরা রাজ্যে আমার স্থাপিত কর। মন্দিরটি স্থাপত্য রীতি অত্যন্ত অন্যান্য। এটি একটি ছোট্ট টিলার উপর নির্মাণ করা, যার ভৌগোলিক গঠন অনেকটা কচ্ছপের পিঠের মতন কুর্মপৃষ্ঠ। তাই এই ধামকে কচ্ছপ পীঠও বলা হয়ে থাকে। মন্দিরের গর্ভগৃহে মূল দেবীর বিগ্রহটি ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরা সুন্দরী নামেই পরিচিত পুজো হয়ে আসছে। মূল মূর্তিটির পাশাপাশি রয়েছে আরও ছোট্ট অনেকগুলো বিগ্রহ। কৌষ্টিক পাথরের বিগ্রহ রয়েছে, যাকে ছোট মা বলে ডাকা হয়। ইতিহাসে বলা হয় প্রাচীনকালে ত্রিপুরা রাজার যখন যুদ্ধক্ষেত্রে গেছিলেন সেই সময়কার এই মূর্তি। মন্দিরের ঠিক পিছনে রয়েছে বিশালাকার ঐতিহাসিক দিঘি, যা কল্যাণেশ্বর নামে খ্যাত। এই দিঘিটি শুধু সৌন্দর্য জন্য নয়, বরং ভেতরে থাকা বহু বছরের পুরনো সুবিশাল কচ্ছপ ও প্রজাপতির আকারের মাছের জন্য এই পুকুরটি বিখ্যাত। দর্শনার্থীরা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই পুকুরেও আসে এবং কচ্ছপদেরকে কিছু খাওয়ায় এবং নিজের মনস্কামনা জানায়, তারপর তারা এখান থেকে যান। প্রতি বছর দীপাবলিতে, কালী পুজোতে খুব ধুমধাম করে এখানে পুজো হয়।
তো ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম ঘটনা শুনবার জন্য আমাকে আপনারা ফেসবুকে বা ইনস্টাতেও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন, সরাসরি একদম চ্যাটের মাধ্যমে। ফেসবুকে যেখানে চ্যাট বা যেখানে আমরা SMS করি সেখানেই আপনি লিখে পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।